رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা সাড়ে তিন হাত মাটির নিচে হবে আমরার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ভেজন নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমতে ভুইল না ভাইজান নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমতে ভুইল না তোমরা দরুদ মিলাদ সাইরো না তোমরা মিলাদ কিয়াম সাইরো না তোমরা নূরে নবীকে ভুইল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী মধ্য ইসলামপুর শ্রদ্ধেয় নানাজান মানিক মিয়া মেম্বার বাড়িতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব মাহফিলের
সম্মানিত সভাপতি আমার প্রাণপ্রিয় নানাজান জনাব মানিক মিয়া মেম্বার সাহেব, আমন্ত্রিত আজকের উলামায়ে কেরাম, সাহাবীন আযম, আজকের ওয়াজ মাহফিল আমাদের বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির ইসালে সাহেব মাহফিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অনুষ্ঠান করতে জান্নাতের বাগান সাজাতে যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, কষ্ট করে আজকের এই জান্নাতের বাগান তৈরি করেছেন, আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আল্লাহ পাক যেন সবাইকে নেক হায়াত দান করে, বলে আমিন। এরকম ভাবে প্রত্যেকটি বছর আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম জান্নাতের বাগান তৈরি করার জন্য আমাদেরকে তৌফিক দান করে। আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আকে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, দো জাহানের বাদশাহ কমলে ওয়ালা নবী, সরকারে আলম, জিন্দা নবী, নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে 114টি সূরা থেকে ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি, সূরা মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই সূরার মধ্যে তিনটা জিনিস বলেছেন। ওই ব্যক্তিরা কিয়ামত দিবসের মধ্যে, কিয়ামত দিবসের মিথ্যা বলবে কিয়ামত দিবস নাই, কিয়ামত দিবস বলতে কোনো কিছু নাই। ওরা ওই কিয়ামত দিবসকে অস্বীকার করবে। এরা কোন দলগুলা হবে যারা কিয়ামতকে অস্বীকার করবে? এরা কোন দল যারা ইসলামকে মিথ্যা রূপ ঘোষণা করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলে এতিমদেরকে যারা গলা ধাক্কা দেয়, 2 নম্বরে যারা মিসকিনদেরকে খাদ্য প্রদান করে না, 3 নম্বর হবে ওই মুসলমানগণ যারা অন্যদেরকে দেখানোর জন্য, লোক দেখানো ইবাদত করবে। এরাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ময়দানকে অস্বীকার করবে। দ্বীন ইসলামকে তারা অস্বীকার করবে, তারা এই ইসলামকে মানতে চাইবে না, এরা কিয়ামত দিবসকে মানতে চাইবে না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে আলোচনা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে কত সুন্দর করে অস্বীকারীদের বিবরণ দেয়। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওগো নবীজি, আপনি কি দেখেছেন যে কিয়ামত দিবসকে অস্বীকার করবে, আমি আল্লাহকে অস্বীকার করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি কি ওই সব ব্যক্তিদেরকে দেখেছেন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলো অস্বীকার করবে, মিথ্যা বলে ঘোষণা দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে না, কিয়ামত দিবসকে মানবে না, বলবে এটা বলতে কিয়ামত বলতে কিছু নাই, এরা অস্বীকার করবে। এরা কোন দলগুলো নবী গো? আপনি ওই দলগুলোর ব্যাপারে জানেননি। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, আবার নিজে উত্তর দিতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দ্বিতীয় আয়াতের মধ্যে বর্ণনা দিতেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এরা তারা রে যারা এতিমকে গলা ধাক্কা দেয়, যারা এতিমকে গলা ধাক্কা দেয়, এরা হবে কিয়ামত দিবসের শিকারকারী। এর দুনিয়ার মানুষ, এতিম কারা রে? কাদেরকে এতিম বলা হয় দুনিয়ার মানুষ? জেনে রাখো, জেনে রাখো,
যাদের মা নাই, যাদের বাবা নাই, 3.5 হাত মাটির নিচে বাবারে দাফন কইরা আজকে দুনিয়ার জমিনের মধ্যে আছে, এদেরকে এতিম বলা হয়। যাদের বাবাকে 3.5 হাত মাটির নিচে রাইখা আজকে দুনিয়ার জমিনের মধ্যে রং তামাশা করে রাই হলো এতিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে রে, যারা এতিমদেরকে গলা ধাক্কা দিবে রে, এরা আমি আল্লাহ রাব্বুল আলামিন এরাই হলো ওই মানুষগুলা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলো অস্বীকার করবে, এরাই হলো তারা যারা কিয়ামত দিবসকে অস্বীকার করবে। এরা দুনিয়ার মানুষ, আমার নবী এতিম হইয়া এই পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছে। বাবা হারা এতিম হইয়া আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে আগমন করছে। দুনিয়ার মানুষ 6 বছর যখন হয় আমার নবী মারেও হারায় এতিম হইয়া যায়। এতিম হইয়া মায়ার নবী এই পৃথিবীর জমিনের মধ্যে কাটিয়েছেন 63 বছর। এই 63 বছর ধরে শুধু উম্মতি 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 বলে কাঁদে। এখনো রোজার মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনায় বসলেন। ওই সময় আমার নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, সাহাবীরা রে, এর সাহাবীর দল, শোনো শোনো রে, তোমাদের জন্য সুসংবাদ আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। সাহাবীরা বলতেছেন, নবী ও মায়ের নবীজি, কি সুসংবাদ আমার আল্লাহ আমাদেরকে দান করছে একটু জানাইয়া দেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এর সাহাবীর দল, যদি কোনো ব্যক্তি তোমরা সহ আমার উম্মত যত আসবে যত গিয়েছে, যদি কোনো ব্যক্তি তাদের মার দিকে মায়ার নজরে একটাবার তাকায়, ওই আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নজরে তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি তার মা বাবার দিকে একটাবার এক নজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তাকানোর ফজিলতে, ওই তাকানোর বরকতে একটা কবুল হজের সওয়াব দান করবে। দুনিয়ার মানুষ হজ করার জন্য সৌদির দেশে রওনা হয়, নিজের বাপের খবর নাই, মায়ের খবর নাই। শীতের মধ্যে কোন শীতের মধ্যে মায়ের শরীরের মধ্যে শীতের কাপড় নাই, একটাবার খবর হলো না। হজ করতে চলে গেলে সৌদি আরবে দুনিয়ার মানুষ, মায়ের মনে কষ্ট দিয়া হজ কবুল হবে না। মায়ের মনে কষ্ট দিয়ে দুনিয়ার কোনো ভালো নেক কাজ কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত মা বাবাকে খুশি করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি দুনিয়ার মধ্যে যদি আল্লাহর ওলি হয়ে যাও, ওই আল্লাহর ওলি হওয়া আমার আল্লাহ কবুল করবে না। ওই মজলিসের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছেন, এরা দুনিয়ার মানুষ, জেনে রাখো, এরা সাহাবীর দল, জেনে রাখো রে, মায়ের দিকে একবার নেক নজরে তাকাইবা, একটা কবুল হজের সওয়াব পাইবা। এই কথাটা যখন বলে সব সাহাবীরা মুস্কি মুস্কি হাসে। আজকে থেকে মায়ের দিকে নেক নজরে একটাবার তাকাইবো আর কবুল হজের সওয়াব নিয়ে নেব, সওয়াব নিয়ে নেব। কিছু সংখ্যক সাহাবী এখান থেকে উঠে একটু পাশে যাইয়া চোখের পানি ফলাইয়া কান্দে। এক ভাই আরেক ভাইকে প্রশ্ন করে, সাহাবী এক সাহাবীকে প্রশ্ন করে, ভাই রে, কেন চোখের পানি ফলাইয়া কান্না করো? ওই সাহাবী উত্তর দিয়া বলতেছেন, ভাই রে, শুনছনি আমার নবী কি বলছে, মায়ের দিকে তাকাইলে নাকি একটা কবুল হজের সওয়াব পাওয়া যায় রে সাহাবী। আমার তো মা
আমার তো বাবা নাই রে, আমি কার দিকে তাকাইব, আমি কার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব মিলবে বলবানি। আমার নবীজি মসজিদ নববী থেকে এই দৃশ্যটা দেখতেছে, সাহাবীরা পাশের গিয়ে কান্না করতেছে আর আলোচনা করতেছে। আমার নবী সেখান থেকে উঠে এসে ওই সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছেন, এর সাহাবীর দল, এ সাহাবীর দল, কেন কান্না করতেছো, কেন চোখের জলে বুকটারে বসাইতেছো, আমাকে বলবানি। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, একটু আগে বলেছিলেন আপনি যার মার দিকে একটা বার নেক নজরে তাকাইবো তার কপালে নাকি একটা কবুল হজের সওয়াব মিলবে গো। আল্লাহ আমাদেরকে কেমন ভাবে সওয়াব মিলাইয়া দিবে, কেমন ভাবে কবুল হজের সওয়াব মিলাইবে গো রাসূল। আমরার তো মা নাই, আমরার তো বাবা নাই। আমার নবী বলতেছেন, সাহাবীরা রে কান্না করো না, কান্না করো না, তোমাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দান করেছেন। কেমন সুসংবাদ? আমার নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যদি কোনো মা, যদি কোনো বান্দা তার মা বাবার কবরের সামনে গিয়ে যদি এই দোয়াটা পড়ে রে, ওই সন্তানের ওসিলায় তার মা বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে। আমার নবী বলতেছেন, ওই দোয়াটি হলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ আমাদেরকে যেইভাবে লালন পালন করেছে, আমার মা বাবাকে যেইভাবে লালন পালন করেছে গো, ওইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবাকে কবরের মধ্যে লালন পালন করিও। সুবহানাল্লাহ। ওই সাহাবীরা, এরা দুনিয়ার মানুষ, দৌড়াইয়া যাও, বাবা নাই মা নাই, ঘরের মধ্যে বৈশা থাইকো না। আমার নবী শিক্ষা দান করেছেন, তোমরা দিয়া কবরের মধ্যে মা বাবার কবরের সামনে যাইয়া রাখ দিয়ে বলো, মা গো, বাবা গো, বাবা গো। আমার নবী তো শিক্ষা দান করছে, আমার নবী আমাকে তো শিক্ষা দান করছে গো মা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বললে নাকি তোমাদের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেবে। এই দোয়াটা পড়লে নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কবরের আযাব মাফ করে দেবে। এর দুনিয়ার মানুষ, যা 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 বাবার কবরের মধ্যে যাই এই দোয়াটা একবার পড়ছ না, আমার আল্লাহ তুই দোয়া পড়তে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোর মার বাবার কবরের আযাব মাফ করতে দেরি করবে না। দুনিয়ার মানুষ বাবার কবরের মধ্যে যাইয়া এইভাবে দোয়া করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহটা মাফ করে দেবে। এরা হলো এতিম, এরা হলো এতিম রে, এতিম রে কষ্ট দিও না। আমার নবী এতিমদের কষ্ট সহ্য করতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এতিমদেরকে কষ্ট দেয়, আমার নবী এতিম, আমার বন্ধুরা আমি পাঠাইছি এতিম কইরা, তোমরা এতিমদেরকে গলা ধাক্কা দিও না। যদি গলা ধাক্কা দাও, এরাই হবে কিয়ামত স্বীকারকারী। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর মিসকিনদেরকে খাদ্য প্রদান করবে না, মিসকিনদেরকে খাবার খাওয়াবে না। এরাই হবে কিয়ামত স্বীকারকারী, এরাই হবে আমি আল্লাহর প্রতিদান স্বীকারকারী। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, বুখারী শরীফের হাদিস, সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? আমার নবী রাহমাতাল লিল আলামিন জবাব দেয়, তোমরা অন্যদেরকে খাবার খাওয়াবে আর একে অপরকে সালাম দেবে, সালামের মধ্যে ভেদাভেদ রাখো না, ছোট বড় সবাইকে সালাম দিবা, আর মিসকিনদেরকে খাবার খাওয়াইবা, মিসকিনদেরকে খাবার খাওয়াইবা। এই দুইটা কাজ যদি করতে পারো, এই দুইটা কাজ হলো ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন
وهم عن صلاتهم ساهون অতঃপর সেই সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ, সেই সালাত আদায়কারীর জন্য অনেক কষ্ট করে কারা রে? এরা হলো তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আদায় করবে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করবে না। এরাই হলো কিয়ামত অস্বীকারী, এরাই হলো আমি আল্লাহর প্রতিদান অস্বীকারী। আল্লাহু আকবার। এরা দুনিয়ার মানুষ নামাজ আদায় করবে আমি আল্লাহর জন্য, আল্লাহর জন্য নামাজ আদায় করবে। আমার নবী মেরাজে গিয়ে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিল রে, আর উম্মতকে জানায়া দিছে তোমরাও যদি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও নামাজ আদায় করো। আমার আল্লাহ বলেন নামাজ আদায় করো। এর দুনিয়ার মানুষ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে সাক্ষাৎ করাইছে মেরাজে নিয়া, আর দুনিয়ার মানুষকে দান করছে নামাজটা, যেই নামাজ দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সাক্ষাৎ হবে নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। যদি লোক দেখানো নামাজ আদায় করে রে, যারা লোক দেখানো নামাজ আদায় করে এরাই হলো কিয়ামত দিবস অস্বীকারী, এরাই হলো আমার আল্লাহর নিদর্শনাবলী অস্বীকারী, এরাই হলো কিয়ামত অস্বীকারী। যারা দুনিয়ার মধ্যে লোক দেখানো নামাজ আদায় করবে আমি আল্লাহ রাজি খুশি করার জন্য নামাজ আদায় করবে না। নামাজের মধ্যে দাঁড়াইছে দুনিয়ার হিসাব কিসাব করতেছে, নামাজের মধ্যে দাঁড়াইছে ঘরের হিসাব করতেছে, নামাজের মধ্যে দাঁড়াইছে ব্যবসার হিসাব করতেছে, এরকম নামাজ আমার আল্লাহ কবুল করবে না যতক্ষণ পর্যন্ত খুশু খুজুর সাথে নামাজ আদায় না করছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত নামাজ কবুল করবে না। আমার আল্লাহ পরে কি বলে, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। দুনিয়ার জমিনের মধ্যে যা তারা নিজে অর্জন করবে তা অন্যকে দান করে না। এর দুনিয়ার মানুষ, এর বাংলার জমিনের মানুষ, তোরে আল্লাহ ধন দিছে, সম্পদ দিছে, যাকাত আদায় করস না, নিজের টাকা নিজেই খাস। দুনিয়ার জমিনের মানুষ অর্জন করে তারটা সেই নিজে ভোগ করে, অন্যকে এটা দান করে না। আমার আল্লাহ যে যাকাত দান করছে এটা সে আদায় করে না। এর দুনিয়ার মানুষ তোরাই বলি আমার আল্লাহর কিয়ামত দিবস অস্বীকারী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা দুনিয়ার মানুষ ইসলামের খুঁটি আমি তোদেরকে দিলাম 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সব মানুষের জন্য ঈমান আনা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। এই 3টা কাজ প্রত্যেকটা মুসলমানের জন্য দরকার, প্রত্যেকটা মুসলমানে আদায় করতে হবে। যে বাদ দিবে সে মুসলমান হতে পারবে না। আমার নবী বলতেছেন নামাজ হলো এমন একটা জিনিস রে, কাফের আর মুমিনদের পার্থক্য হলো এই নামাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস প্রত্যেকের জন্য ফরজ করে দিয়েছেন, এই 3টা জিনিস প্রত্যেকে পালন করতে হবে। আর 2টা বস্তু আছে যাকাত আর হজ। এই 2টা বস্তু, এই 2টা খুঁটি দুনিয়ার মানুষ আর এই পালন করবে যারা ধন আছে, যাদের ধন আছে, যাদের সম্পদ আছে, তারা যারা সম্পদ অর্জন করবে, যারা ধন অর্জন করবে, এদের জন্য যাকাত ফরজ, হজ করা জীবনে একবার ফরজ। তবে এই ফরজ, এই হজ হতে হবে মা বাবাকে খুশি করে। মা বাবাকে যদি কষ্ট দিয়ে হজ করার মধ্যে যাও দুনিয়ার মানুষ, জেনে রাখো মা বাবা যদি কষ্ট হয়ে থাকে তুমি বান্দা হজ করলো আমি আল্লাহ কবুল করব না। ওই 3টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন
বলতেছেন এরাই হলো কিয়ামত দিবসের শিকারী। তিনটা জিনিস কখনো করবেন না, কখনো এতিমকে গলাটা ছাড়িবেন না, কখনো মিসকিনদেরকে অবহেলা করবেন না। নামাজের মধ্যে একতার সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মন খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই নামাজ আদায় করবেন। এই তিনটা জিনিস যদি ব্যতিক্রম করেন, আল্লাহ রাব্বুল আলামিন করেন, এরাই হলো কিয়ামতের দিবসের শিকারী। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন স্বীকার করি। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام عليك يا رسوله الكريم. ربنا يا ربنا يا ربنا মাফ করে দাও এই জীবনের সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও এই জীবনের সব গুনাহ। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি, মাফ করে দেন মাবুদ আল্লাহ ইলাহি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। আদর করে মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নাম ফালাইয়া। মাবুদ আদের আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখেন না। আল্লাহ আল্লাহ আমার সদ্য নানা জানের বাড়ির মধ্যে আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রিসালে সওয়াবের মাহফিল উপলক্ষে আল্লাহ এত সুন্দর করে আমার আল্লাহ এত সুন্দর করে জান্নাতের বাগান বানাইয়া আল্লাহ তোমার দরবারে দুইটা হাত বিছাইয়া তোমার দরবারে গুনাহগার বেশে হাত বাড়াইলাম। আল্লাহ আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া আল্লাহ তোমার রহমান রহিম নামের খাতিরে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলোরে মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। আল্লাহ মাবুদ জীবনে কত গুনাহ করলাম আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কর্ণ না শিকার গুনাহ, দেখাইয়া না দেখে শিরিক বেদাত। আল্লাহ তওবা করতেছি আর জিন্দেগিতে গুনাহ করব না। আল্লাহ আমাদের গুনার বোঝারে মাফ কইরা দাও। আল্লাহ মাবুদ বিশেষ করে আল্লাহ আমার বায়াজমল ভাইকে মাফ কইরা দাও। মাবুদ বিদেশের জমিনের মধ্যে মারা গেছে আল্লাহ, আমার দুইটা বাগনারে আল্লাহ মামারে এতিম বানাইয়া পৃথিবীর জমিন থেকে আল্লাহ বাইটারে তুমি তুলিয়া নিলা গো মাবুদ। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমার বাইরে তুমি মাফ করে দাও। আল্লাহ ভাইকে তুমি জান্নাত নসিব করে দাও। আল্লাহ বিশেষ করি আল্লাহ আমার সদ্য নানা জনকে তুমি হায়াতের মধ্যে বরকত দান কইরা দাও। আল্লাহ যত জীবন বাকি রাখবা গো আল্লাহ, আল্লাহ যত জীবন হায়াতে বাকি রাখবা গো আল্লাহ, সব সময় এমন জান্নাতের বাগান তৈরি করার তৌফিক মাবুদ দান কইরা দাও। আল্লাহ মাবুদ এত সুন্দর জান্নাতের বাগান তুমি কবুল মঞ্জুর কইরা নাও। আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে কার জানি বাবা নাই মাবুদ, কার জানি মা নাই। আল্লাহ যেই বাবাই নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইয়া, যেই বাবাই নিজে না বিন্দা সন্তান রে বিন্দাই আল্লাহ মানুষের মতো মানুষ বানাইয়া, আল্লাহ আজকে কার জানি বাবা কবর বসে শুয়ে আছে গো মাবুদ। আল্লাহ তার কবরের মধ্যে আর আযাব দিও না। এ মাবুদ আমার হাতের সাথে কারা জানি হাত বানাইছে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে গো মা নাই। আল্লাহ যেই মায় 10 মাস 10 দিন আল্লাহ করবে রাইখা
আল্লাহ যে এত কষ্ট করে লালন পালন করছে আল্লাহ, আজকে 3.5 হাত মাটির নিচে মারে রাইখা আজকে কে জানি তোমার দরবারে হাত বাড়াইছে গো মাবুদ। আল্লাহ আজকের হাত বাড়ানোর কারণে আল্লাহ তার মার কবরের আযাব দিও না মাবুদ। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ কারা জানি এতিম হইয়া দুনিয়ার জমিনের মধ্যে আছে গো আল্লাহ। আল্লাহ আমার সাথে হাত বাড়াইছে আল্লাহ, অনেকের মা নাই, অনেকের বাবা নাই আল্লাহ, অন্ধকার কবর দেশে মারে রেখা বাবারে রেখে আজকে হাত বাড়াইছে বাবার জন্য মার জন্য গো আল্লাহ। আল্লাহ যারা চোখের পানি বানাইয়া মার জন্য বাবার জন্য কান্না করে গো আল্লাহ, আল্লাহ এই কান্নার বরকত নসিলাই তার আম্মা আব্বার কবরের মধ্যে আর আযাব দিও না মাবুদ। আমরা একদিন কবর বসে হয়ে যাবো গো আল্লাহ, যেদিন মালাকুল মউত আজরাইল সামনে এসে খারাই বন্ধা মাবুদ, ওই দিন আসার আগে আগে মউতের সামানা জোগাড় করার তৌফিক দান কইরা দিও মাবুদ। আল্লাহ এই মাহফিল করতে গিয়ে মাবুদ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আল্লাহ টাকা পয়সা দিয়ে আল্লাহ কষ্ট করেছে মাবুদ, সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। বিশেষ করে আমার নানা নানির মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। নানা নানিকে যতদিন আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে রাখবা আল্লাহ, এমন সুন্দর জান্নাতের বাগান তৈরি করার তৌফিক দান করে দাও আল্লাহ। এবার থেকে ঘর থেকে যুগ ধরে যারা অন্ধকার কবর বসে গেছে আল্লাহ তামামরে মাফ কইরা দাও আল্লাহ, তামামের জিন্দা মুর্দা তামামরে মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে মা বোনদেরকে আবেদা সালেহা বানাইয়া দাও আল্লাহ, রাবিয়া বসরিন মতো ওলি বানাইয়া দাও আল্লাহ। তোমার নেককার বান্দি হিসেবে প্রত্যেকের কবুলের মঞ্জুর কইরা নাও। মিন্না সাল মিনকাল কবুল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া জানা আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।